হ্যালো ফ্রেন্ডস, সহজে দর্শন শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আজকের এই ছোট্ট ক্লাসটি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ক্লাসে আমি তোমাদের জন্য বেশ কিছু প্রশ্নোত্তর নিয়ে এসেছি। বলতে পারো যে এটা তোমাদের জন্য ছোট্ট একটা মক টেস্ট 25 নাম্বারের। আমাদের দর্শন টিউশনে এই মক টেস্টটি নেওয়া হয়েছে বেশ কিছুদিন আগে। এই পরীক্ষাটি নিয়েছেন নাড়ুগোপাল স্যার। তোমরা যদি পরবর্তী সেমিস্টারে কেউ স্যারের কাছে পড়তে চাও তো অবশ্যই কমেন্টে লিখে জানিও, এবং আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে অ্যাড হয়ে যেও। প্রথম প্রশ্ন, একটি বেদ বিরোধী দর্শন হলো, 4টি অপশন রয়েছে: ন্যায়, অদ্বৈত বেদান্ত, বৌদ্ধ এবং বৈশেষিক। উত্তর হবে বৌদ্ধ। বৌদ্ধ হচ্ছে একটি বেদ বিরোধী দর্শন। বেদ বিরোধী অর্থাৎ নাস্তিক দর্শন। যারা নাস্তিক তারা বেদের বিরোধিতা করে, অর্থাৎ বেদের প্রামাণ্য তারা স্বীকার করে না। ঠিক আছে, নেক্সট, ভারতীয় দর্শনে পুরুষার্থ নয় কোনটি? ভারতীয় দর্শনে পুরুষার্থ নয় আত্মা। কারণ তোমরা জানো যে ভারতীয় দর্শনে পুরুষার্থ হচ্ছে 4টি: ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। আত্মা কিন্তু পুরুষার্থ নয়। ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যা কয়টি? ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যা হচ্ছে 6টি। সেগুলি কি কি? সেগুলি হচ্ছে সাংখ্যযোগ, ন্যায় বৈশেষিক এবং মীমাংসা ও বেদান্ত দর্শন। ন্যায় দর্শনের প্রবক্তাকে? ন্যায় দর্শনের প্রবক্তা হলেন মহর্ষি গৌতম। মনে রাখবে যে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা বা ন্যায় দর্শনের প্রবক্তা হলেন মহর্ষি গৌতম, কিন্তু বৌদ্ধ দর্শনের যিনি প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন গৌতম বুদ্ধ। একই রকম নাম দুটো শুনতে লাগলেও ব্যক্তি দুটো কিন্তু আলাদা আলাদা, গুলিয়ে ফেলবে না। ঠিক আছে, ন্যায় মতে প্রমাণ কয়টি? অর্থাৎ ন্যায় দর্শনে মোট কতগুলো প্রমাণ স্বীকার করা হয়েছে? ন্যায় দর্শনে মোট 4টি প্রমাণ স্বীকার করা হয়েছে। এই যে মক টেস্টটা, এটা প্রথম দুটো অধ্যায় থেকে নেওয়া হয়েছে। আর হ্যাঁ, তোমাদের ফাইনাল পরীক্ষায় কিন্তু সমস্ত প্রশ্নগুলোই এরকম থাকবে না। আরও বেশ কিছু ধরনের এমসিকিউ রয়েছে যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, আর সেগুলো আমরা ধীরে ধীরে তোমাদের অভ্যাস করাবো। নেক্সট, ভারতীয় দর্শনে নাস্তিক সম্প্রদায় নয় কোনটি? ধ্যান দিয়ে প্রশ্নটা বোঝো যে নাস্তিক সম্প্রদায় নয় কোনটি। নাস্তিক সম্প্রদায় তো আমরা জানি যে 3টি: চার্বাক, বৌদ্ধ এবং জৈন। তাহলে নয় কোনটি? ন্যায় দর্শন। ন্যায় দর্শন কিন্তু নাস্তিক সম্প্রদায় নয়। চার্বাক মতে পরম পুরুষার্থ কোনটি? চার্বাক মতে পরম পুরুষার্থ হচ্ছে কাম। মনে রাখবে, যদি প্রশ্নটা বলা হয় যে ভারতীয় দর্শনের পরম পুরুষার্থ কী, তো সেক্ষেত্রে উত্তর হবে মোক্ষ, কারণ ভারতীয় দর্শনের পরম পুরুষার্থ হচ্ছে মোক্ষ। কিন্তু যদি বলা হয় যে চার্বাক দর্শনের পরম পুরুষার্থ কী, তো সেক্ষেত্রে উত্তরটা হবে কাম। ঠিক আছে, বেদের অংশ নয় কোনটি? বেদের অংশ নয় সাম। কেন? কারণ সাম স্বয়ং একটা বেদ, তাই না? তোমরা জানো যে বেদ 4টি: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। তাহলে দেখতেই পাচ্ছ যে সাম হচ্ছে একটি বেদ, বেদের অংশ নয়। বেদের অংশও 4টি করে থাকে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে মন্ত্র বা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। ঠিক আছে, আগে আমি তোমাদের যে ক্লাসগুলো দিয়েছি সেখানে বেশ কিছু এমসিকিউ তোমাদের অভ্যাস করানো হয়েছে। তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নিও, নইলে কিন্তু তোমরা এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর করতে পারবে না। ঠিক আছে, কিন্তু তোমরা যদি প্রিভিয়াস ক্লাসগুলো দেখো তো অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে, কারণ সেখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নই অভ্যাস করানো হয়েছে। আর তোমাদের ফাইনালের কোয়েশ্চেন পেপার ঠিক কেমন হতে চলেছে তার একটা নমুনা প্রশ্নপত্র আমরা অলরেডি বানিয়ে ফেলেছি, সেটাও খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করব, তো অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকো। ভারতীয় দর্শনে পুরুষার্থের সংখ্যা কয়টি? ভারতীয় দর্শনে পুরুষার্থের সংখ্যা হচ্ছে 4টি। সেগুলি কি কি? সেগুলি হচ্ছে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। ব্রহ্মসূত্র গ্রন্থটির রচয়িতাকে? ব্রহ্মসূত্র গ্রন্থটির রচয়িতা হলেন মহর্ষি বাদরায়ণ। ঠিক আছে, শঙ্করাচার্য কিন্তু নয়। শঙ্করাচার্য হচ্ছেন অদ্বৈত বেদান্তের প্রতিষ্ঠাতা। ভারতীয় দর্শনে প্রমাতা বলতে কি বোঝায়? দেখো, ভারতীয় দর্শনে প্রমা কি, প্রমেয় কি, প্রমাতা কি, এই কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার রাখবে। ঠিক আছে, কারণ এগুলো থেকেও মাঝে মাঝে কিন্তু প্রশ্ন তুলে ধরা হয়, তো তোমাদের পরীক্ষাতেও আসতে পারে। ভারতীয় দর্শনে প্রমাতা বলতে বোঝায় যথার্থ জ্ঞানের
জ্ঞাতা বা কর্তাকে। ভারতীয় দর্শনে পরম পুরুষার্থ কি? ভারতীয় দর্শনে পরম পুরুষার্থ হচ্ছে মোক্ষ। ভারতীয় দর্শনের মূল উৎস কি? ভারতীয় দর্শনের মূল উৎস হচ্ছে বেদ। সাংখ্যমতে প্রমাণ কয়টি? সাংখ্যমতে প্রমাণ হচ্ছে 3টি। মনে রাখবে, ভারতীয় দর্শনে সাংখ্য, যোগ এবং জৈন এই 3টে দর্শন সম্প্রদায় 3টি করে প্রমাণ স্বীকার করে। সেই 3টি প্রমাণ কি কি? সেগুলি হচ্ছে প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। ঠিক আছে। যোগ দর্শনের প্রতিষ্ঠাতা কে? যোগ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি পতঞ্জলি। আর বাকি যে 3টে অপশন এখানে রয়েছে সেগুলোর মধ্য থেকে কে কোন দর্শনের প্রতিষ্ঠাতা একটুখানি জেনে নাও, কারণ এটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য জরুরি। মহর্ষি কপিল হলেন সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা। মহর্ষি কপিল সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা। ঠিক আছে। মহর্ষি বাদরায়ণ ইনি হলেন বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা। মহর্ষি বাদরায়ণ বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা। আর মহর্ষি জৈমিনী ইনি হলেন মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা। ঠিক আছে। নেক্সট, বৈশেষিক মতে প্রমাণ কয়টি? বৈশেষিক মতে প্রমাণ হচ্ছে 2টি। একটা মনে রাখার সহজ নিয়ম বলছি তোমাদের, বৈশেষিক আর বৌদ্ধ দুটো দর্শন সম্প্রদায়ের নাম কিন্তু ব দিয়ে শুরু হচ্ছে। বৌদ্ধও ব দিয়ে শুরু আর বৈশেষিকও ব দিয়ে শুরু। আর এই দুটো দর্শন সম্প্রদায় যেগুলো ব দিয়ে শুরু দুটোই কিন্তু দুটো করে প্রমাণ স্বীকার করে, প্রত্যক্ষ আর অনুমান। অর্থাৎ বৌদ্ধ দর্শনেও দুটো প্রমাণ, প্রত্যক্ষ আর অনুমান, আর বৈশেষিক দর্শনেও দুটো প্রমাণ, প্রত্যক্ষ আর অনুমান। ঠিক আছে। ভারতীয় দর্শনের বিভাগ হলো কয়টি? 5টি, 4টি, 3টি নাকি 2টি? উত্তর হবে 2টি। ভারতীয় দর্শনের বিভাগ 2টি। সেগুলি কি কি? সেগুলি হচ্ছে আস্তিক ও নাস্তিক। ঠিক আছে। বেদের অপর নাম কি? বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। কেন শ্রুতি তা আমি আর বলবো না, আমি আগের ক্লাসে বলেছিলাম তোমাদের। তোমরা যদি কেউ পুরনো ক্লাসগুলো করেছো তো অবশ্যই কমেন্টে লিখে জানিও যে বেদের অপর নাম শ্রুতি কেন। ভারতীয় দর্শনের প্রমা বলতে কি বোঝায়? ভারতীয় দর্শনের প্রমা বলতে বোঝায় যথার্থ জ্ঞানকে। অর্থাৎ ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে প্রমা বলা হয়। ভারতীয় দর্শনে আস্তিক কাদের বলা হয়? ভারতীয় দর্শনে আস্তিক তাদের বলা হয় যারা বেদের প্রামাণ্যে বিশ্বাসী। ঠিক আছে। তোমরা মনে রাখবে যে আস্তিক কথাটার দুটো অর্থ হয়। সাধারণ অর্থে যারা ঈশ্বরে বিশ্বাসী তাদের আস্তিক বলা হয়, আর যারা ঈশ্বরে অবিশ্বাসী তাদের নাস্তিক বলা হয়। কিন্তু ভারতীয় দর্শনে এই অর্থে আস্তিক ও নাস্তিক কথা দুটো ব্যবহার করা হয়নি। ভারতীয় দর্শনে যখনই আমরা আস্তিক বলি তো তার দ্বারা আমরা এটাই বোঝাতে চাই যে ওই দর্শন সম্প্রদায়গুলো বেদের প্রামাণ্যে বিশ্বাসী। আর ভারতীয় দর্শনে যখন আমরা নাস্তিক বলি তার অর্থ হচ্ছে, অর্থাৎ তার দ্বারা আমরা এটাই বোঝাতে চাই যে ওই দর্শন সম্প্রদায়গুলো বেদের প্রামাণ্যে বিশ্বাস করে না বা বেদের প্রামাণ্যে অবিশ্বাসী। দর্শন শব্দটির অর্থ কী? দর্শন শব্দটির অর্থ হচ্ছে সত্য উপলব্ধি। প্রথম ক্লাসটা দেখবে, সেখানে কিন্তু এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝিয়েছি আমি। ফিলোসফি শব্দটির অর্থ কী? ফিলোসফি শব্দটির অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ। ঠিক আছে। 6টি আস্তিক দর্শনকে একত্রে কি বলা হয়? 6টি আস্তিক দর্শনকে একত্রে ষড়দর্শন বলা হয়। সেই 6টি আস্তিক দর্শন কি কি? সেগুলো হচ্ছে সাংখ্যযোগ, ন্যায় বৈশেষিক এবং মীমাংসা বেদান্ত। দর্শন শব্দটির ব্যুৎপত্তি ঘটেছে কোথা থেকে? দর্শন শব্দটির ব্যুৎপত্তি ঘটেছে দৃশ ধাতুর সাথে অনট প্রত্যয় যুক্ত করে। ঠিক আছে। দৃশটা হচ্ছে ধাতু আর অনটটা হচ্ছে প্রত্যয়। মনে রাখবে কিন্তু, কারণ তোমাদের প্রশ্ন এরকমভাবেও পরীক্ষায় আসতে পারে যে কোন ধাতু থেকে দর্শন শব্দের উৎপত্তি হয়েছে, তো সেক্ষেত্রে উত্তর কী হবে? উত্তর হবে দৃশ ধাতু থেকে। আর যদি প্রশ্ন এরকম করা হয় যে কোন প্রত্যয় থেকে দর্শন শব্দের উৎপত্তি ঘটেছে, তো সেক্ষেত্রে উত্তর হবে অনট প্রত্যয় থেকে। ঠিক আছে। আর বানানটাও কিন্তু জেনে রেখো, অ দন্ত ন টয় হসন্ত হয়। নেক্সট, বৌদ্ধ দর্শনের মূল গ্রন্থ কী? বৌদ্ধ দর্শনের মূল গ্রন্থ হচ্ছে
ত্রিপিটক। আর এই 3টি পিটক কী কী তোমাদের যদি কারোর জানা থাকে তো অবশ্যই কমেন্টে লিখে জানিও। আমি আবারও বলছি যে আমরা তোমাদের দর্শনের টিউশন পড়াই, আর একাদশ ও দ্বাদশ শ্রেণীর টিউশন পড়ান নাড়ুগোপাল স্যার, এবং আমি তোমাদের টিউশন পড়াই বিএ ফিলসফি মেজর, মাইনর এবং এমডি। তোমরা যদি কেউ আমাদের কাছে পড়তে চাও তো অবশ্যই যোগাযোগ করতে পারো। এই ক্লাসটি এখানেই শেষ। ক্লাসের শেষে তুমি অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে যেও যে তুমি কতগুলো প্রশ্ন করতে পেরেছো, অর্থাৎ এই 25 নম্বরের মধ্যে তোমার মোট কতগুলো প্রশ্নোত্তর সঠিক হয়েছে। কমেন্টে অবশ্যই লিখে জানিও। যাই হোক, তোমার যদি ক্লাসটি ভালো লেগেছে তো অবশ্যই ক্লাসটিকে একটি লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর হ্যাঁ, তোমার যারা ফ্রেন্ডস রয়েছে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য।